আল্লাহর ওলিদের দরবারে যাব। আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি পরিবর্তন হয়ে যাবেন, পরিবর্তন হয়ে যাবেন। আল্লাহর ওলিদের দরবারে যাবেন, সেখানে আপনার ঈমান হেফাজত হবে। ঈমান কি হবে? হেফাজত হবে। হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিশিষ্ট একজন ওলি ছিলেন। তার কাছে এক ব্যক্তি মুরিদ হওয়ার জন্য আসলো। মুরিদ হয়ে বলতেছেন, হুজুর, আমি সব গুনাহ ছেড়ে দিব, কোনো অপরাধ করব না, তবে একটা কাজ করব। আমার একটা বাজে অভ্যাস আছে, সেটা হলো আমি মদ খাবো। নাউজুবিল্লাহ বলেন না। মুরিদ হওয়ার পরে বলতেছেন, আমাকে মদ খাওয়ার অনুমতি দেন। আল্লাহর ওলিদের কশফ খোলা আছে, তাদের একটা আধ্যাত্মিক শক্তি আছে, আছে না নাই বলেন? তারা মানুষের মনের অবস্থা বোঝে, জানে, পরিবর্তন করতে বেশিক্ষণ সময় লাগে না। লাগে? নেগাহে ওলি মে কি তাসির দেখি বদলতে হাজারো কি তাকদীর দেখি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিদের এমন একটা কশফ রয়েছে, ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, আল্লাহর নূর দিয়ে তারা অনেক কিছু দেখে, অনেক কিছু করতে পারে। এই জন্য ভাইরা আমার, হাজী ইমদাদুল মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুরিদকে বললেন, ঠিক আছে যাও, মদ পান করবা, ঠিক আছে, কিন্তু আমার এলাকায় না। সুবহানাল্লাহ বলেন না। আমার এলাকায় না, শর্ত দিয়েছেন। বলছে এটা একটা ব্যাপার হলো, একটু দূরে থেকে খাবো, এইখান থেকে রহমতের পাড়া বাদ দিয়ে কোট্টা গিয়ে খাবো, নাহলে বাঁশবাড়িয়া না হয় সীতাকুণ্ডে খাবো। এই ধরনের নিয়ত যখন করেছেন, ওই ব্যক্তি যখন মদের নেশা হলো, মদের নেশা হলে এক এলাকা ছেড়ে চলে গেল। মদের বোতল নিয়ে যখন গ্লাসে ডাললো, গ্লাসে ডালার সাথে সাথে দেখলো তার পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওই গ্লাসের মধ্যে। সুবহানাল্লাহ। দেখতেছে এখানে বিপদ, মদ ফেলে দিল, তার চেয়ে আরো দূরে চলে গেল। ধরুন সীতাকুণ্ড চলে গেল, সেখানে একই অবস্থা। সীতাকুণ্ড ছেড়ে অনেক ফেরি চলে গেল, অনেক দূরে চলে গেল, ওইখানেও মদ ঢেলে দেখতেছে। হুজুর, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিরা পারে কি পারে না? জোরে বলেন, পারেন কি পারে না? এটা ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে, আমার যদি বিরোধিতা করে, আমি যদি বিরোধিতা করি, তাহলে আমি বিরোধিতা করলে আমার কি লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলেন, লাভ না ক্ষতি? আল্লাহর ওলিদের বিরোধিতা করলে আল্লাহ বলতেছেন, আযানতা বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ভাইরা আমার, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মুরিদকে মদ খাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু আশেপাশে নাই, এলাকায় নাই, বহু দূরে গিয়েও সে রেহাই পায় নাই। আল্লাহ তাআলা তার কপাল খুলে দিয়েছেন। ওই ব্যক্তি ওই দিন থেকে তওবা করে খাঁটি ইমানদার হয়ে হুজুরের কাছে তওবা করলেন, হুজুর, আমি আর জীবনে মদ পান করব না। সুবহানাল্লাহ। মওদুদকে ভালো করেন কে? আল্লাহ করেন। কিন্তু আল্লাহর হুকুমে যারা, আল্লাহর হুকুমের গোলাম যারা, আল্লাহর হুকুমের গোলাম যারা, যারা তাহাজ্জুদ গুজার করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা নফল ইবাদত করে, নফল ইবাদত করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, এমন একটা পর্যায়ে চলে যায় যেটা হয়ে যায় ফানা ফিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। সেটা কি হয়ে যায়? ফানা ফিল্লাহ হয়ে যায়। ফানা ফিল্লাহ হচ্ছে আল্লাহর সাথে এমন ভাবে মিশ্রণ হয়ে যায়। আল্লাহ বলতেছেন, এটা বুখারী শরীফের হাদিস। এটা কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কি হয়ে যায়? ওই ব্যক্তির হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই ব্যক্তির কান আল্লাহর কান হয়ে যায়, ওই ব্যক্তির কান আল্লাহর কান হয়ে যায়। 3925 নম্বর হাদিস, বুখারী শরীফের 3925 নম্বর হাদিস। হাদিসের মান হচ্ছে সহিহ। ফাকালা ওয়াসাদা আমর ইবনে সাইদ কদিমা উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফি 20 ফি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
قدم النبي صلى الله عليه وسلم فما رأيت أهل المدينة فرحين بشيء فرحوا برسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, বান্দা যখন ইবাদত বন্দেগী করে, ফরজ আদায় করে, ফরজের পরে নফল আদায় করে, নফল আদায় করার পরে এমন একটা পর্যায়ে চলে যায়, এমন একটা পর্যায়ে চলে যায় আল্লাহর সাথে এমনভাবে মিশ্রণ হয়ে যায়, আল্লাহর সাথে এমনভাবে মিশ্রণ হয়ে যায় যেমনিভাবে শরবত, আমরা শরবত দেখি পানি এবং চিনি মিশ্রণ করে, এটা পানিও থাকে না, চিনিও থাকে না, সেটা কি হয়ে যায়? কথা বলেন না, সেটা কি হয়ে যায়? শরবত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রেমের সমুদ্রে যারা ডুব দিবেন ওই ব্যক্তির এমন একটা পর্যায়ে চলে যাবে, আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তি, আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওই ব্যক্তির হাত আমার হাত হয়ে যায়, ওই ব্যক্তির কান আমার কান হয়ে যায়, যা দ্বারা সে শ্রবণ করে ওই ব্যক্তির চোখ আমার চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে ওই ব্যক্তির হাত আমার হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে ওই ব্যক্তির পা আমার পা হয়ে যায়, যা দ্বারা সে কি করে? চলাফেরা করে। সুবহানাল্লাহ। এদের আর পর্দা থাকে না, আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওমা রমাইজ ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হিজরত করার ঘোষণা দিলেন, হিজরত করার যখন আদেশ দিলেন, ওই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার জন্য বের হলেন। দেখতেছেন মক্কার কাফিররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্দিকে পাহারা দিয়েছেন ওনাকে হত্যা করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য। ওই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালু নিয়ে, এক মুষ্টি বালি নিয়ে ওই বালুগুলো নিক্ষেপ করেছেন। ওই কথাই আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, ওমা রমাই ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে হাবিব, আপনি যে বালু নিক্ষেপ করেছেন, কঙ্কর নিক্ষেপ করেছেন, ধুলা মেরেছেন, ওটা আপনি করেন নাই, আমি আল্লাহ স্বয়ং করে দিয়েছি। আমি আল্লাহ করে দিয়েছি। তো আল্লাহ যদি করে সেখানে আপনি আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। সুতরাং আল্লাহর অলিদের মহব্বত নেন, তাদের সংস্পর্শ থাকেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর অলিগণ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর অলিদের ভয় নাই। আল্লাহর অলিদের কি নাই? ভয় নাই। তারা চিন্তিত হবেন না। তারা কি হবেন না? চিন্তিত হবেন না। সুতরাং আমরা আল্লাহর অলিদেরকে মহব্বত করব না ঘৃণা করব? কথা বলেন, মহব্বত করব না ঘৃণা করব? আমরা ওই সব দরবারের বিরোধিতা করব যেখানে মদ জুয়া চলে, ঠিক কিনা বলেন? যেখানে গাঞ্জা চলে ওই সব মাজারের বিরোধিতা করি। আর যেই মাজারের শরীয়ত সম্মত কাজ চলে ওই সব মাজারের পক্ষে আমরা, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর অলিদের দরবারে যাবেন, সেখানে গেলে মন মানসিকতা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। হযরত শাহ সুফি আমজাদ আলী রাহমাতুল্লাহি আলাইহি, ইনি এমন একজন অলি ছিলেন, তরিকায়ে জাহাঙ্গীরিয়ার এমন একজন খলিফা ছিলেন যার হাজার হাজার মুরিদান ছিল। সুবহানাল্লাহ বলেন না? উনি তরিকতের কাজ করে গিয়েছেন। তরিকতের কাজ শুধু এখানে নয়, বরিশাল অঞ্চলে, ঢাকা অঞ্চলে তরিকতের কাজ করেছেন, বরগুনা অঞ্চলে বিভিন্ন জায়গায় তরিকতের খেদমত করেছেন এবং প্রচার করেছেন। এনার দ্বারা ইনি এমন এক ব্যক্তি যাকে বলা হয় ফানা ফি শেখ। ফানা ফি শেখ, আমরা এগুলো অনেকে বুঝি না। ফানাটা কি এটাই বুঝি না। যেটাকে আমি শরবত দিয়ে বুঝাতে চেয়েছি, আপনি চিনির সাথে পানি মিক্স করলেন, এটা চিনিও নাই পানিও নাই, কি হয়ে গেল? শরবত। এটা ফানা ফিল্লাহ, ফানা ফির রাসূল, ফানা ফি শেখ। শেখের সাথে ফানা হয়ে যাও, এটা এমন একটা গুণ, এটা আপনি অল্প সময় বুঝবেন না। ইনশাল্লাহ আগামী জুমাতে আমি এটা বুঝিয়ে দেব। ফানা ফির রাসূল এবং ফানা ফি শেখ এটা কিভাবে হয় এবং ফানা ফিল্লাহ কিভাবে হয় তাও বুঝিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহর ওলিদের ভালোবাসা এটা অর্জন করেন, দেখবেন আপনি তাকে যদি ভালোবাসেন, আপনি কিয়ামতের ময়দানে ওনার পাশে অবস্থান করবেন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে
সে তার পাশাপাশি অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন না।